দেখো কি করেছে, সব ভেঙে দিয়েছে। দেখো সব ভেঙে দিয়েছে, এই পাঁচিল ছাচিল সব, আর কাঁচও ভেঙেছে। কাঁচও ভেঙেছে, কাঁচও ভেঙেছে। এই যে দেখো, এই যে এই যে টিএমসি যখন 12টা নাগাদ হয়তো ওরা জানতে পারে পার্থভূমি অনেক ভোটে এগিয়েছে, তো কিছু বাইক বাহিনী আছে, তো এসে তারা বাড়ির সামনে জয় বাংলা বলে দেয়, ঠিক আছে। তারপরে ঠিক বিকেল 5টা নাগাদ যখন ডিক্লেয়ার হয়ে যায় যে পার্থভূমি জিতে গেছে বিপুল ভোটে, তখন অনেকগুলো ইয়াং ছেলেপুলে ওরা চলে আসে। ওরা এসে মানে আমাকে আর আমার বাবাকে ডাকে, বাইরে ডাকার চেষ্টা করে, কিন্তু মা যেহেতু ওখানকার ক্যান্ডিডেট, তো মা বেরিয়ে বলে যে তোরা যদি আমার বিজেপি লোকে হাত দিতে তো আগে আমাকে মারিনি, তারপর সব দেখা যাবে। তো এরকমভাবে মাকে বার্তা দেয়, দেওয়ার পরে তো ওরা বলে যে ঠিক আছে তাহলে তোমরা ব্যানারটা খুলে ফেলো তোমার বাড়ির। তো ওরা চলে যাওয়ার পর জেনারেলি আমি খুলে ফেলেছি ব্যানারটা। তো খুলে ফেলার পর তো ওরা তখন পুরোপুরিভাবেই ডিক্লেয়ার হয়ে গেলো যে প্রাথমিক অনেক ভোটে জিতে গেছে। তো তারপর ওদের বিজয় মিছিল বেরোলো। বিজয় মিছিল বেরিয়ে ওরা ফার্স্টে ঘুষিপাড়া থেকে শুরু করে লালকুটি অবধি গেল, গিয়ে কয়েকটা পাড়ায় গিয়ে ব্যানার ছিল, এই করলো। এবার হঠাৎ করে যখন আমাদের 10 নম্বর গেটের সামনে আসে, তখন হঠাৎ করে ওরা প্রায় 200 জনের ওপরে কিছু বহিরাগত ছিল তাদের মধ্যে, তো ছিল, আমি বাড়িতেই ছিলাম। তো তখন বহিরাগত ছিল, তারা এসে বাড়িতে মানে কাঁচ, ফুলের টব, পাঁচিল ভেঙে, পুরো সব কিছু ভেঙে পাঁচিল টপকে বাড়ির সামনে চলে এসছে। ভাগ্যিস আমার গেট আটকানো ছিল, যদি আমার গেট আটকানো না থাকতো তাহলে হয়তো আমার মা, কাকি এরা হয়তো মলেস্ট হয়েই যেত। আর আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে এমনভাবে ইটটা ছুঁড়েছে, আর একটু এদিক ওদিক হলে বাচ্চাটা মাথা হয়তো স্পট ডেলি হয়ে যেত মাথা থেকে। এই করেছে। তারপরে এমনকি ওরা ওইখান থেকে কিছু মুসলিম ছেলেকেও নিয়ে আসে, কিছু মুসলিম ছেলেরা আসে বাঁশ লাঠি নিয়ে, আমার দেখুন না কাজ বাইরেটা দেখবেন আপনারা বুঝতে পারবেন, টব নিয়ে পুরো ভাঙচুর করে দিয়েছে। এখানে এরা আপনার পাঁচিল ভেঙে ঢুকে গেছে। কাউকে মেরেছে আপনাদের? আমাকে আর বাবাকে পাইনি, যদি পেতো তো আমাদের মেরেই ফেলতো। আর আমার মা কাকি এদেরকে হাতে হাত দেওয়ার চেষ্টা করেছে, গায়ে হাত, এমনকি বলছে লড়কি লোগো নিকাল দো এরকমভাবে বলছে। তখন ওরা বেরোয়নি, যেহেতু গেটটা আটকানো ছিল। যদি গেট আটকানো না থাকতো আপনি দেখতে বুঝতে পারবেন পুরো খুব বাজেভাবে কাজটা করেছে। পার্থভূমি স্যারের কথা ছিলেন যে আমরা গুন্ডারাজ চাই না, অর্জুন সিং নাকি গুন্ডারাজ করাতে। এখন কার রাজ চলছে? এখন তো সরকার চেঞ্জ হয়ে গেছে। আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করছেন? অবভিয়াসলি আমাদের প্রত্যেকটা বিজেপি কর্মী নিরাপত্তা বোধ অভাব এখন করছি। আর বিশেষত আজকে রাত্রে এটা উচিত পার্থভূমি স্যারের দেখা, যে অনেক কথা বলেছেন উনি যে আমরা গুন্ডারাজ চাই না। প্রত্যেকবার উনি জিতেছেন, মানুষ চেয়েছে, ওনাকে জিতিয়েছে, ঠিক আছে। এটা তো আমাদের নেতা অর্জুন সিং জেঠুও বলেছেন যে উনি চেয়েছেন, জিতে গেছেন, কিন্তু এটা তো তার আটকানো উচিত।
আপনার নাম? আমার নাম রঞ্জিত নাথ। ভোট গণনা শেষ হওয়ার পর তৃণমূলের বিজয়ী হয় পার্থভৌমিক। তারপরে ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে অনেক জায়গাতেই। তার মধ্যে শঙ্খবণিক কলোনিতে বাবুনাথ, তার বাড়িতে বেধড়ক ভাঙচুর করা হয়। সেই সময় বাড়িতে সে ছিল না, তার মা, বাচ্চা, বউ প্রত্যেকের উপর অ্যাটাক করা হয়, কাঁচের বোতল, রড দিয়ে ভাঙচুর করা হয়। কী বলবেন? কে বা কারা করেছে সে খবরটা আমার কাছে এখনও নেই, তবে খবরটা হয়েছে ওর বাড়িতে একটা সমস্যা তৈরি হয়েছে। সেটা আমার সাথে পার্থভৌমিকের কথা হয়েছে রাত্রে। আমি আজকে ওই 12টার থেকে 12:30 ওই বাড়িতে যাব। তাদের কোনো মানুষেরই যাতে কোনো রকম আতঙ্ক না থাকে, কারণ গণতন্ত্রের দেশে রাজনীতির ব্যক্তিগত স্বাধীনতা সকলেই থাকতে পারে, কে কোন পার্টি করবে তার ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য তার বাড়ি আক্রমণ হবে, এটা মোটেই ঠিক নয়। আর এটা অন্তত পক্ষে আমরা এটাকে পছন্দ করছি না, এবং পার্থভৌমিক নিজেও এই ব্যাপারে যথেষ্ট সচেতন, সব জায়গায় করেছে, আমরাও করে দিচ্ছি। আমি নিজে ব্যক্তিগতভাবে 12টার থেকে 12:30 ওই বাড়িতে যাব, কি হয়েছে না হয়েছে দেখে, এবং যথাযথ যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। পরিবার ভীষণভাবে আতঙ্কিত। কোনো আতঙ্কর চিন্তা নেই, আমি নিজে আজকেই যাচ্ছি, সব আতঙ্ক ঠিক হয়ে যাবে।